এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? এই প্রশ্নের উত্তরে কি উঠে এসছে দেখি। খুব খুশি 13%, খুশি 18%, মোটামুটি 20%, খুশি নই 15%, অত্যন্ত অখুশি 16%, জানি না 18%। পরের প্রশ্ন, আপনার বিধায়ক বদল করতে চান কি? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন 29%, না বলেছেন 29%। খুবই একটা ইন্টারেস্টিং আর কি রিপোর্ট, যেখানে 29% মানুষ চাইছেন হ্যাঁ বদল হোক, আবার 29% মানুষই চাইছেন না বদল হোক না, মানে হবে না এরকমটাই চাইছেন। সিদ্ধান্ত নেননি 25%, বলবো না বলেছেন 17%। পরের প্রশ্ন, রাজ্যে সরকার বদলাতে চান কি? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ চান বলেছেন 38%, চান না বলেছেন 39%। 1% মাত্র তফাৎ। সিদ্ধান্ত নেননি 10%, বলবো না 13%। অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা বলাগড়ের মানুষজনের কাছে রেখেছি, সেই প্রশ্নে কেমন শতাংশের হিসেবে উত্তর এসছে সেটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। এর বিশ্লেষণ এবার সিদ্ধার্থর কাছে। দেখো, তুমি যেটা এই স্লাইডটা আসার আগে যেটা কথা বললে যে আমরা পরে আলোচনা করব, ব্যক্তি মনোরঞ্জন ব্যাপারী এবং হচ্ছে দল তৃণমূল কংগ্রেস, ফলে সেটাই কিন্তু এখানে দেখো তোমার ফুটে উঠছে। দেখো, কোথাও যেন তুমি যদি যোগ করো খুব খুশি মোটামুটি, খুব কিন্তু ঠিক আছে, মানে একেবারে যে তাকে মনোরঞ্জন ব্যাপারীকে বিধায়ক হিসেবে যে স্থানীয় মানুষজন একদম নাম্বার দিচ্ছে না, সেটা কিন্তু নয়। সেটা তো পরের প্রশ্নেই দেখা যাচ্ছে। 29% হ্যাঁ, 29% না। হ্যাঁ না, এরকম কিন্তু তোমার হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা কনফিউশন। তুমি তারপরে যেটা হচ্ছে, এই কনফিউশনটা যে আরো বেশি মানুষের মধ্যে এখন কাজ করছে, সেটা হচ্ছে দেখো, জানি না বলছে বা সিদ্ধান্ত নেননি হচ্ছে কতজন। তাহলে তুমি দেখো এখানটা হ্যাঁ বলছে 29%, না বলছে 29%, মানে দুদিকেই আর কি আছেন, কোন দিকে হবে যেটা আমরা বলছিলাম। আর সিদ্ধান্ত নেননি হচ্ছে 25%। মানে এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, মানে মানুষ বুঝে উঠতে পারছে না যে তোমার এই জায়গাটা থেকে কি সিদ্ধান্ত নেবেন বা নেবেন না। হ্যাঁ, এই জায়গাটাতে আরেকটা বিষয় হতে পারে যে ধরো তোমার তারা হয়তো অপেক্ষা করছে, দেখো দলের পক্ষে মানে রাজ্য সরকার বদলাতে চান, সেটা ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, মানে নেক টু নেক জায়গা। হ্যাঁ বলছেন 38%, না বলছেন 39%। এবং এখানেও হচ্ছে একটা বাফার আছে, দেখো 10% মতন কিন্তু একটা বাফার রাখা আছে, এবং জানি না হচ্ছে 13%। ফলে এইগুলো কিন্তু একটা পরে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক। এবং বলাগড় যেহেতু বাকি আসনগুলোর থেকে এই আসনের বৈশিষ্ট্য কিছু ক্ষেত্রে আলাদা, একদম বললাম যে সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী, তার আলাদা ব্যাকগ্রাউন্ড, এবং সাবলচান ইস্যুটা তুমি বললে, সবটা মিলিয়ে কিন্তু এই তথ্যগুলো উঠে আসছে।